ইউটিউবে বা যে সমস্ত মঞ্চে যাকে দেখেছি, তার গান এবং অভিনয় আমার খুব ভালো লাগে। এখন আসুন তার কাছ থেকে জেনে নিই তার এই জগৎটা কেমন লাগে। বলুন, আপনার জগৎটা কেমন লাগছে? এই জগৎ আমার খুব প্রিয় জগৎ। আমার মনে হয় যেন কোনোদিন মৃত্যু ছাড়া যেন এই জগতে হারিয়ে যেত না। আরে বাপরে, দারুণ দারুণ। তা কতদিন আছেন এখানে? তা ধরো দীর্ঘ প্রায় 45 বছর এই জগতে। ওরে বাপরে, 45 বছর, মানে সাংঘাতিক ব্যাপার। মানে খুব ছোট থেকেই আছেন? খুব ছোট থেকে এই বাচ্চা ছেলের ভালো করে ভেঙে করতাম। তারপরে কলকাতা বলে 2-3 বছর ছিলাম। তারপরে সে পঞ্চরসে অধীর মন্ডলের সঙ্গে জীবনটা কেটে গেল। অধীর বাবুর সঙ্গে কথা হলো, তার সাক্ষাৎকার নেবো। তবে তার আগে আপনাদের জেনে নিই, মোটামুটি আপনার ভালো লাগে বললেন এই জগৎ? এই জগৎ আমার খুবই প্রিয় জগৎ। ওই যে এক কথাই, মৃত্যু ছাড়া যেন এই জগৎ থেকে চলে না। বাহ বাবা, দারুণ। তা আমি আপনার কাছে একটা আবদার করব। আপনার গান খুব ভালো, আমার ভালো লাগে অন্তত। এইবার গান বা আপনার পরিচিত মানে জনপ্রিয়, এত অভিনয় করেছেন, 45 বছর ধরে অভিনয় করেছেন, তার মধ্যে থেকে আপনার খুব ভালো অভিনয় এবং তার থেকে ডায়লগ বা আপনার গান যদি আমার দর্শকদের জন্য কিছুটা দেন আর কি। আমার নিজের লেখা অনেক গানই আছে। আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। তিনি ছিলেন আমার এই জগতের গুরু। আমার বাবা ছিলেন ইয়াজধনী মাস্টার। উনি একজন বিশাল বড় মাস্টার ছিলেন। তিনি আর এই জগতে নাই। তিনি আমার এই শিক্ষা গুরু। তাকে আমি স্মরণ করে অনেক গান আমি লিখেছি। তার মধ্যে একটা আমার প্রিয় গান গাইছি, শুন। মা জননী কান্দে সন্তানের আঘাতে, তবু মায়ের মনে জাগে বাসনা। আমার সোনা যেন কাঁদে না, মা গো কখন সোনা যেন কাঁদে না। গর্ভেতে ঠাই মাগো দিয়েছ, বুকের সুধা মুখে দিয়েছ, ঠাকুরের কাছে করো কামনা, আমার সোনা যেন কাঁদে না। নমস্কার। বাবা, দারুণ দারুণ, খুব সুন্দর লাগলো। আপনার নামটা আপনি যদি একটু বলেন। আমার এই গানের জগতের নাম হচ্ছে সিরাজউদ্দিন, কিন্তু আমার যেটা বাড়িতে আই কার্ডে যে নাম আর কি, তাতে জিল্লাল মোল্লা। আমি মুসলিম সম্প্রদায় মানুষ। আচ্ছা আচ্ছা, খুব ভালো। উনি ওই সম্প্রদায় থেকে ভালোবেসে উঠে এসে এই জগৎটা বেছে নিয়েছেন, তার জন্য আমরা বৈতরণী সংবাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। চলুন, আরো কোনো শিল্পী আছে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে নিই।